এটাই বলতে চাই, ভালো একটা মনের মানুষ আমার পাশে আইসেন, যে আমার দায়িত্বটি নিতে পারবেন, যে আমাকে সারা জীবন আগলে রাখতে পারবেন। এতটুকুই ভাই, আর কিছু না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনি। দর্শক, ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন না? নাম কি আপনার? কেয়া। আচ্ছা, পরিবারে কে কে আছে আপনজন? পরিবারে আছে হলো, বর্তমানে এখন আমার মার কাছে থাকি, আর ছোট একটা ভাই আছে। আর বাবা নাই? আব্বুর সাথে মানে অনেক বছর ধরে আমাদের কোনো যোগাযোগ নাই। সে মানে আম্মুরে ফালাই দিয়ে ছোট থাকতে আমরা, সে আরেকটা বিয়ে করে নিয়ে সে সেই সংসারে ব্যস্ত। তো তার সাথে কোনো যোগাযোগ নাই এখন। আমরা তিনজন বর্তমানে আমাদের ফ্যামিলির মধ্যে আছি। পড়াশোনা করছেন? পড়াশোনা আম্মু অল্প কিছু করাইছিল, পড়ার অভাবের জন্য করতে পারিনি। ভাই আছে একটা না? হ্যাঁ, ছোট ভাই আছে। কতটুকু ছোট ভাই? 10 বছর। লেখাপড়া করে না বাসায়? ওরাও পড়াশোনা করাইতে পারতেছি না, অভাব কষ্টে ঠিক মতো ও, মানে চলতে পারি না, সংসারটা চলতে পারে না। তো এখন যদি তারা পড়াশোনা করাইতে যাই তাহলে তো খরচ আছে ভাই, ওই খরচটা তো আম্মু দিতে পারতেছে না। আম্মু মাস গেলে 6-7 হাজার টাকা বেতন পায়, সেই টাকায় তো সংসার ঠিক মতো চলে না। ঘর ভাড়া আছে, কারেন্ট বিল আছে, আবার খাওয়ার খরচ আছে। তো এর জন্য ভাইটাকেও পড়াশোনা করাইতে পারতেছি না। অনেক কষ্ট অভাবে পড়ে মানে প্রতিবেদনের সামনে আসছে। এখন কি করতে চান এভাবে? এখন চাইতেছি একটা ভালো একটা মনের মানুষ, যে আমাকে আপন ভেবে তার মানে পাশে রাখবে সারা জীবন, বা আমার মানে হাতটা ধরবে। এর জন্য মানে প্রতিবেদনের সামনে আসছি। একটা ভালো মনের মানুষ পাইলে তাকে আমার জীবন সঙ্গী করতাম। জীবন সঙ্গী করে সে যদি আমাকে বিয়ে করতে চাইতো, আমি তাকে বিয়ে করে মানে সে যদি তার বাসায় নিয়ে যাইতে চাইতো তাহলে আমি যাইতাম, কোনো সমস্যা নেই। আমি চাইতেছি ভাইয়া যে আমার আম্মু তো এখন, আমারও একটা খরচ আছে বুঝে নিতাম একটা। অবশ্যই। বড় তো হয়েছি এখন, আমার বয়স প্রায় 18।